আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজ শোনাবো 87 নং সূরা আলা এর শানে নজুল। ওহী নাজিলের শুরুর দিককার কথা। জিবরিল আলামিন নবীজিকে ওহী শোনাতেন। শোনানোর শেষে না হতেই নবীজি দ্রুত পড়ার চেষ্টা করতেন। সাথে সাথে না পড়লে ভুলে যেতে পারেন, এইরকম একটা ভয় ছিল নবীজির মনে। এই সূরায় আল্লাহ তাআলা নবীকে বললেন, আমি তোমাকে শেখাবো, ফলে তুমি তা আর ভুলবে না। এই সাথেই নবীজির মধ্যে আরেকটি বিষয় দেখা যেত, তিনি মক্কাবাসীকে দিনরাত দাওয়াত দিতে লাগলেন। নিজের কথা তো ভুলেই গেলেন, সেই সাথে যারা ঈমান এনেছিল তাদেরকেও সেভাবে সময় দিতে পারছিলেন না। কোনো মানুষ ঈমান না এনে মারা যাবে আর তাকে জাহান্নামে ফেলা হবে, এই বিষয়টি তাকে খুব কষ্ট দিত। এই জন্য কাফিরদের পিছনে প্রচুর সময় দিতেন। তবুও কাফিররা তার কথায় ভ্রুক্ষেপ করতেন না। তখন আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দেন, যারা উপদেশ মানতে চায় তুমি তাদেরকে উপদেশ দাও, যারা মানতে চায় না তাদেরকে শুধু আল্লাহর কথা মনে করিয়ে দাও। এবার মানা না মানা তাদের নিজেদের ব্যাপার। মানলে তো ভালো, আর না মানলে এর ফল নিজেরাই দেখতে পাবে। বাস্তবতা হচ্ছে, বেশিরভাগ মানুষই দুনিয়ায় ভোগ বিলাস নিয়েই মত্ত থাকতে চায়, অথচ তাদের দরকার ছিল আখিরাত নিয়ে চিন্তা করা। মোটা দাগে তিনটি বিষয়ে নির্দেশনা দিয়ে এই সূরাটি নাজিল করা হয়েছে। ১ নাম্বার তাওহীদ, ২ নাম্বার নবীজিকে উপদেশ দান, ৩ নাম্বার আখিরাত।